প্রধান উপদেষ্টা, তিনি বলেন, তিনি পদক্ষেপ নিয়েছেন যে ভারতবর্ষের মা এবং বোনদের সম্মানকে রক্ষা করা একজন আমি প্রধান উপদেষ্টা হিসাবে আমার দায়িত্ব পালন করতে হবে। ভালো জিনিস। বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে থেকে এখন কিয়ামত হওয়া পর্যন্ত এই ভবিষ্যৎবাণী থাকবে, এই নারীদের সম্মান করতে হবে। এই জন্য আমাদের প্রধান উপদেষ্টা যখন প্রসেস চালাচ্ছে, ইসলাম যেখানে বলে নারীদের অধিকার দিতে হবে, নারীদের মান সম্মান দিতে হবে, সেখানে মাঝখানে কি হয়? তারপরও তো হচ্ছে না। আজকে 50% দাঁড়িয়ে গেছে, 50% দাঁড়িয়ে গেছে ব্যভিচার। এর জন্য দায়ী কি সরকার? এর জন্য দায়ী কি ইসলাম? না, মাঝখানে দায়ী হচ্ছে আমরা। এই জন্য একটা বিষয় লিখেছিলাম, নিজেকে এবং সমাজকে পরিবর্তন কি করে করা যায়। সমাজকে এবং নিজেকে বাঁচাতে হলে আগে নিজের নাফসকে, নিজের হৃদয়কে কন্ট্রোল করতে হবে। আমরা ব্যভিচার দু ধরনের করি, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট কি আর ইনডাইরেক্ট কি? মানে আমরা ইনডাইরেক্ট এমন ভাবে করি, যেমন ধরে নিই একটা কামরার মধ্যে আমি নেট কানেকশন করে নিলাম, আর করে নিয়ে ইউটিউবে লাইভ খুলে দিলাম। ইউটিউব চলছে আমার, ইউটিউবে লাইভ খুলে দিলাম, আর খুলে দিয়ে সেখানে গড়বড় বাড়াচ্ছে। পুরুষেরা করতে পারবে না, এগুলো করে পুরুষেরা করবে না, কারণ পুরুষের হাতে কাজ আছে। ম্যাক্সিমাম মা বোনেরাই করে। কি করে? টিকটকে আপনার ভিডিও তৈরি করে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে, অনেক অ্যাপস আছে। এগুলো হচ্ছে ইনডাইরেক্ট। আর ডাইরেক্ট কি? গভর্নমেন্ট স্বীকৃতি, গভর্নমেন্ট পারমিশন দিয়ে রেখেছে। যেমন 1 নম্বর দেহ ব্যবসা, 2 নম্বর পার্ক, চিড়িয়াখানা। এমন পার্ক আছে যেখানে যদি একজন ছেলে একজন মেয়ে যদি সঙ্গে না যায়, তাহলে ওই পার্কে আর এলাও নেই। এর জন্য কে দায়ী? কাউকে দায়ী করা যাবে না। এর জন্য দায়ী হচ্ছে আমি। এই সমস্ত ব্যবস্থাপনা, এই যে ষড়যন্ত্র, এই সমস্ত ষড়যন্ত্র একটা করা হচ্ছে ইমানকে দুর্বলতা করার কারণে। এইখান থেকে আমাকে বাঁচতে হবে। এখান থেকে যদি আমি না বাঁচি, তাহলে আমার জান্নাতে যাওয়া আর জাহান্নাম থেকে বাঁচা কিন্তু। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা বিহা। সেটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? অকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে মুমিন সম্প্রদায়রা, নিজের চোখকে নিচে রাখো এবং নিজের লজ্জাস্থানে হেফাজত করো। লজ্জাস্থান